This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই হযরত জলিলরা দল বেঁধে চুরি ছিনতাই করত, তাহলে কি এমন হলো যে এত নৃশংসভাবে হযরতকে খুন করলো জলিল? পুলিশের চর সন্দেহেই কি হযরতকে খুন করা হয়? পুলিশের হয়ে কাজ করতেন তার স্বামী, এমনটাই দাবি হযরতের স্ত্রীর। শুধু তাই নয়, হযরত জলিলের স্ত্রীর ওপর অত্যাচার করত বলেও পুলিশি জেরায় ইঙ্গিত দিয়েছে জলিল। আমার মনের একটা অনেক ছিল স্যার, যে আমাকে যে পরিমাণ ক্ষতি করছে, আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্যার, 7 বছর বয়স, সে তো কোনো অপরাধ করি নাই স্যার। আমি অপরাধ করছি, আমার বউ অপরাধ করছে, আমি মেনে নিয়েছি স্যার। জলিলের কথা থেকে স্পষ্ট, প্রচন্ড আক্রোশ থেকেই সে খুন করে তার ক্রাইম পার্টনার হযরত লস্করকে। কিন্তু কেন হযরতের ওপর এত রাগ জলিলের? গাইঘাটার আঙুলকাটার বাসিন্দা হযরত লস্কর, জলিল, ওয়াহাবাদুল গাজীরা রীতিমতো গ্যাং তৈরি করে চুরি ছিনতাই করত। বরানগর, হাওড়া ও হুগলি সহ বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের জন্য কার্যত ত্রাস হয়ে উঠেছিল হযরতের দল। একাধিক থানায় অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। হযরতের স্ত্রীর দাবি, বছর 3 আগে অপরাধ জগৎ থেকে সরে আসে হযরত, তারপর থেকে সে পুলিশের হয়ে কাজ করত। তাহলে কি অপরাধ চক্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাতেই খুন? পুলিশের চর সন্দেহে কি খুন করা হয় হযরত লস্করকে? হযরতের কোনো সম্পর্ক ছিল? ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। জলিলের বাবার সঙ্গে কোনো মিথ্যা কথা বলছে, ওর বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না। কিসের সাথে কাজ করত? আর হযরত হযরত আগেও চুরি চামারি করত, হযরত অ্যারেস্ট হয়েছিল অনেকবার, পরেও ভালো হয়ে গিয়ে স্যারের সাথে কাজ করতে। হযরতের বাড়িতে যে জলিলের যাওয়া আসা ছিল তা হযরতের বাবার কথাতেই স্পষ্ট। হ্যাঁ, বাড়ির থেকে ওই বলেই বেরিয়েছে। সেটা আমরা জানতাম না, আগে একটু আসা যাওয়া করতো, শুনতাম। শুধু তাই নয়, এই খুনের পেছনে আরও কারণ সামনে আসছে। চুরির সামগ্রী ভাগ বাটোয়ারা নিয়ে দলের সবাই ক্ষেপেছিল হযরতের ওপর। জেরায় আবার জলিল জানিয়েছে তার স্ত্রীর ওপর যৌন অত্যাচার চালাতো হযরত। একাধিক কারণে তীব্র ক্ষোভ থেকেই হযরতকে খুন করে জলিল। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। গতকালে আপনাদের দেখিয়েছি তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে তার কারখানায় তল্লাশি চালাচ্ছে সেন্ট্রাল জিএসটি টিম। 6 ঘন্টা তল্লাশি চালানোর পর গতকাল রাত 2টোয় সেন্ট্রাল জিএসটি টিম সেখান থেকে বেরোয়। তৃণমূল বিধায়কের ট্যাক্সের কাগজপত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে সূত্রের খবর। তল্লাশি শেষ করে বেশ কিছু নথিপত্র নিয়ে জাকিরের বাড়ি থেকে বেরিয়েছেন আধিকারিকরা। হয়রানির অভিযোগ তুলছেন শাসক দলের বিধায়ক। বাড়ির পাশাপাশি জাকির হোসেনের বিড়ির প্রোডাকশন অফিসেও হানা দেয় সেন্ট্রাল জিএসটি টিম। এর আগেও আয়কর বিভাগ এই বিধায়কের কারখানায় হানা দিয়েছিল। অফিসের কাজ করে গেছে। আমি 8 ঘন্টা ছিলাম, সমস্ত কপারেট করেছি। আমি আইন মেনে ব্যবসা করি, গভর্নমেন্টকে জিএসটি দিই, সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং 30,000 শ্রমিক আছে, তাদের রুজি রোজগারের ব্যাপার আছে। আমরা সবসময় চাই মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রতিনিধি, আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয়। সবসময় সবটা দেখতে পারি না, কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করব সঠিক রিপোর্ট দেয়, যা দেখেছে সেটা বলুক। আমার সব জেনুইন ছিল। আবাস বিতর্কে তৃণমূলের অস্বস্তি, দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন খোদ পাঁশকুড়ার মেচ গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে। তৃণমূল নেতার অভিযোগ, দোতলা বাড়ি থাকতেও অনেকে পেয়েছে আবাসের বাড়ি, অথচ যাদের যোগ্য, যাদের পাওয়া উচিত সেই প্রাপকরা বঞ্চিত। প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, উল্টে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনিক সভায় নেতার দাবি, জনগণের কাছে তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আবাসে কারচুপির প্রমাণ দিতে না পারলে মৃত্যুবরণ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল নেতার মন্তব্যে তুঙ্গে তরজা, কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। আমি এভিডেন্স দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে যার বাড়িতে যার বাড়িতে পাথরের মোজাইক করা বাড়ি, সে আবার বাড়ি পেল। জনগণ আমাদেরকে কুকুর, শেয়াল এইরকম করে গালাগালি দিচ্ছে। এর যদি প্রমাণ নিতে চান আপনারা চলুন, স্পটে আমি প্রমাণ দেবো, না আমি মৃত্যুবরণ করবো। এই স্টেজে দাঁড়িয়ে আমি সেই সততার বিরুদ্ধে দেখাতে চাই। ফিল্ড ওয়ার করতে যে আমরা তো কুকুর শেয়ালের মতো জনগণের খালি মাটির
মানে বাটানের মার খাবো, কিন্তু হচ্ছে অন্যান্যরা খাবে না। সেই জায়গাগুলো আমি ধরিয়ে দিতে চাই। আমাদের কণ্ঠস্বরকে আটকানোর চেষ্টা করা হয়, মানুষের উন্নয়ন যাতে না আমরা করতে পারি, মানুষের কাছে আমরা যাতে খারাপ হয়ে যেতে পারি, তাই জন্য আমাদেরকে তিনারা আমাদের কোনো কাজই বা কোনো কথাই শোনেন না। সেই জন্য আমরা এই সাধারণ সভাগুলোকে বয়কট করে থাকি, এই জন্য আমরা যাই না। হাওর গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে পঞ্চায়েত সদস্য ছানাগড়ের, তিনি প্রধানের ভাসুর, তিনিও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আবাস যোজনার টাকা পেয়েছেন। কাকে ক টাকা দিয়েছেন? তো এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরঞ্চ আমাদের কাছে অভিযোগ আসছে বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিচ্ছে। আমরা সেটা সরকারিভাবে যা করার সেটা করব। তৃণমূলের পঞ্চায়েত সমিতি দুর্নীতির তারা সাহায্য করছে এবং যেনারা পাওয়ার যোগ্য নয় তিনাদেরকে বারবার করে বাড়ি পাইয়ে দিচ্ছে। যেহেতু উনি জনপ্রতিনিধি, সেই কারণে উনি সহ্য না করতে পেরে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন, এটাই উনার অপরাধ। কিন্তু শুধুমাত্র উনার ক্ষেত্রে নয়, একাধিক জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে এবং একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আগেও বলেছি, এখনও আমরা বলছি।